কাইটে কেটে করা লাগে তো এটি না সারে না যা কইথিয়া ইংরেজিতে মনোক্লাইড কোবরা, বাংলা হচ্ছে পদ্ম কোবরা। আবার ব্যাগের উপর থাকলেও কামড় দিতে পারে সাপে, হ্যাঁ কোনো সমস্যা নাই। এটাকে নির্ভুলে ঠিক জায়গার ভিতরে কামড়টা বসাতে পারে, একবারে জায়গা মতো দিতে পারে। সাপের কিন্তু কয়েকটা স্বভাব আছে, আর সাধারণত সাপ বাদ করে নেক্সটটা দেখানো ঠিক না। তারপর আমার মামুর রিকোয়েস্ট রাখলাম, এটা উল্টো রয়েছে তো কলা না ভিতরে দিকে ওই এই ডটটার লাগে আবার কি ওষুধ খাওয়া লাগবে। মানে বন্য সাপ তো সব আক্রমণাত্মক হয়ে রয়েছে, মানে আমাদের কামড়ানোর চেষ্টা করতেছে, সাধারণত সাপ পালানোর চেষ্টাই করে, ঠিক আছে নি, পালানোর চেষ্টাই করে, যে কোনো সাপ মানুষ দেখলে পালানোর চেষ্টা করে। এক দৌড়ান বড়া খাইছে জানেননি, সব হালাইছে, ওগুলাই হালাইছে আবার। এটা কিন্তু বুঝতে দেয় না, এটা সাধারণত পালানোর চেষ্টাই করতেছে। সাধারণত পালানোর চেষ্টাই করে সাপ। প্রথমত কাজ হচ্ছে বেঁকে যাওয়া, তারপরে নাচতে না হলে কেমন দেবে, বিষ কিন্তু মারছে, যেমন এই যে বিষ মারে, আবার বিষ মারছে, যেমন জোরে ফেটটা দিব তখন বুঝবেন যে বিষ মারছে, দেখছেন? খুব মারাত্মক জিনিস, বিষ কিন্তু মারতেছে, আমি দেখতেছি, খুব ডেয়ারিং কিন্তু এটা। এতটা সব বেঁকে গেছে। বিষ মারার ভিতরে উস্তাদ ভাই সুস্থ হয়েছে এবং খাওয়ানোর চেষ্টা করতেছে বারবার, কিন্তু তারপর 2-1 দিন পরে কিন্তু এটা আর খুব আর ফেভারিট হয়েছে কেউ, যখন যে এটা বুঝতে পারবা হ্যাঁ ঠিকই রাখতেই গেছে, আর যাওয়ার কোনো কানেকশন নেই। হ্যাঁ হ্যাঁ, একটা সাপে 1 গ্রাম শেষ করে দিতে পারে, কিন্তু সাপে তারপর তো মানুষ মারে না। সাপে কামড় তখন যখন আর বুঝতে পারে না, বা মানে আটকে গেছে, আর ভাবতে পারে না, বা জীবন রক্ষাতে এটা ই করে কেমন মারে। আর ফোফো শব্দটা হচ্ছে যে আমি এখানে আছি, তোমরা কেউ আইও না, আওয়াজ করানো হয়েছে, এটা একটা স্বভাব। আমরা এশিয়ার ভিতরে সবচেয়ে সাপের কামড় মারা যায়, এটা কমন ক্রেট, আর এটা রাসেল ভাইপার, 3টা সাপ। রাসেল ভাইপার তো আমরা মোকাবেলা করছি, আল্লাহর মতো কমাই নিয়েছি, আর রাসেল ভাইপার সংখ্যা খুব কমে গেছে। এই মুরগাড়াইছি কিতে নেই রাসেল ভাইপার না, হ্যাঁ মামু হেতে মুখে খাইলা, মামু হেতে মুখে এখন খাবে না, হ্যাঁ এখন মাইরে লাগবো, কিন্তু খাবে না, মাইরে লেবো তো। ওই যা এনতে কে বাবুরে এন মুর এনাইছি কিতে তোমরা গিজা ঢোকো শেষ, খেল খতম।